লিটন কুমার দাস সবশেষ যে ৯টা ওয়ানডে ইনিংস খেলেছিলেন তার মধ্যে সর্বোচ্চ ইনিংস ছিল মাত্র ১০ রানের, সেটাও এই বিসিএলেই প্রথম রাউন্ডের ম্যাচে। এবং আজকে ৯ ইনিংস পরে অবশেষে একটা হাফ সেঞ্চুরির দেখা পেলেন লিটন কুমার দাস, যেটা লিটন দাসের জন্য যেমন স্বস্তির তেমন স্বস্তির হওয়ার কথা বাংলাদেশ দলের জন্য। এই বিসিএলের যে ম্যাচটার কথা বলছিলাম প্রথম রাউন্ডে, যেখানে ১০ রান করেছেন তিনি, তার আগে বাংলাদেশ দলের হয়ে সবশেষ যে ৮টা ইনিংস খেলেছেন সেখানের কোনোটাতেই তার ডাবল ডিজিটের কোনো স্কোর ছিল না ওয়ানডে ফরম্যাটে। এবং যেটা হয়তো বা লিটন দাসকে খানিকটা ভাবাচ্ছিল, বা অফ ফর্ম নিয়ে হয়তো বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও হয়তো বা খানিকটা চিন্তার থাকলেও থাকতে পারতেন, যেহেতু লিটন দাস আসলে বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাটারদের মধ্যে একজন। ফলে তিনি যদি ওয়ানডে ফরম্যাটে রান না করেন, সামনেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ আছে, যেই কারণেই আসলে বিসিএলের এই ওয়ানডে ফরম্যাটটা আয়োজন, যেন লিটন দাসের মতো প্লেয়াররা ওয়ানডে ফরম্যাটে নিজেদেরকে ছালিয়ে নিতে পারেন, নিজেদের ফর্মটা ফিরে পেতে পারেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং আজকে কিন্তু ঠিকই সেটা করেছেন তিনি। সাউথ জোনের বিপক্ষে ১৪৫ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমেছিল তার দল, এবং সেখানে কিন্তু তিনি তার হাফ সেঞ্চুরিটা খুঁজে পেয়েছেন এবং দলকে জিতিয়ে তারপরে তিনি মাঠ ছেড়েছেন। ফলে লিটন দাস টি-20 ফর্মেটে হয়তোবা বেশ ভালো ছন্দে ছিলেন, রান আসছিল তার ব্যাট থেকে, বিপিএলে ভালো করেছেন, এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো করেছেন, কিংবা অদম্য টি-20 কাপেও তার ব্যাট থেকে রান এসেছে। কিন্তু ওয়ানডে ফর্মেটে যেহেতু অনেকদিন বাংলাদেশ খেলছিল এবং তার আগেও তিনি খানিকটা অফ ফর্মে ছিলেন, ফলে এবারে বিসিএলটা তার জন্য একটা সুযোগ ছিল বা একটা অপরচুনিটি ছিল যে এখানে নিজের ফর্মটাকে ফিরে পাওয়া বা নিজেকে খানিকটা সময় দেওয়া এই ভার্সনের ক্রিকেটে, এবং সেটা কিন্তু ঠিকঠাকই তিনি করতে পেরেছেন। সেকেন্ড ম্যাচে এসেই নিজের হাফ সেঞ্চুরি দেখা পেয়েছেন, দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন, যেটা হয়তো বা লিটন দাসকে আত্মবিশ্বাস দিবে এবং বাংলাদেশ দলকেও অনেক বেশি আত্মবিশ্বাস দিবে যখন তারা পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটাতে এই মাঠে নামবে। তার ঠিক আগে যখন লিটন দাস রানে ফিরবেন, সেটা দলের জন্য নিশ্চয়ই একটা বাড়তি পাওয়া। এবং এই কারণেই আসলে বিসিবি এই বিসিএলের ওয়ানডে ভার্সনটা আয়োজন করেছিল, যেটা খানিকটা সফল হচ্ছে। যখন লিটন দাস, শান্তরা পারফর্ম করছেন, কিংবা নাহিদ রানা, শরীফুলরা বল হাতে ভালো পারফর্ম করছেন, সব মিলিয়ে ন্যাশনাল টিমের প্লেয়াররা নিজেদের ফর্মটা খুঁজে পাচ্ছেন। রাজশাহী থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.